আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। চরমনাই মাহফিল চলছে, মাহফিলের অগ্রহায়ণে মাহফিল আজকে দ্বিতীয় দিন। আমাদের মাঝে বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব, রাজনীতি কিংবা ছাত্র আন্দোলন সব জায়গায় যিনি দাপিয়ে বেড়াচ্ছেন আমাদের নুরুল হক নুরু ভাই, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান। তিনি আমাদের চরমনাই জামে এসেছেন, এই প্রথম এসেছেন। বরিশালের মানুষ হলেও তিনি চরমনাইতে প্রথম আসা তার। আজকে আমাদের কয়েকটি বিভাগ ঘুরে দেখেছেন। যদি আমাদের এই মাহফিলটা ছোটো মাহফিল, আমাদের ওই মাহফিলের তুলনায় 10 ভাগের 1 ভাগ হবে। তো নুরুবের অনুভূতি কেমন আমাদের চরমনাই জামে, আমাদের গবেষণা বিভাগ সহ কিছু বিভাগ দেখেছেন, তো কেমন লেগেছে তার অনুভূতি যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে গত বছর নিয়ত করে আসতে পারি নাই, এইবার আসতে পেরেছি। এবং ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন ভাইকে, যিনি মূলত আমাদেরকে এখানে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। এবং বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আশরাফ আলী আকন ভাইয়ের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, যে ইসলামী আন্দোলনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে। আজকে প্রথমবারের মতো চরমনাইতে এসেছি। সারা রাত্র জার্নি করে আসলেও ক্লান্ত মনে হয়নি। বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম। সকালে নামাজের পরপরই আমরা পীর সাহেবের বয়ান শুনেছি। অন্যান্য উপস্থিত লোকজনের সাথে আমরা জিকিরে অংশ নিয়েছি এবং নাস্তা খাওয়ার পরে আমরা আমাদের ভাইয়ের সহযোগিতায় মাদ্রাসার বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেছি। ভালো লেগেছে। বিশেষ করে তাদের এখানে যারা কমি মাদ্রাসার সম্পর্কে স্পষ্ট ধারণা নাই, তারা তো অনেকে জানে না যে এখানে আসলে গতানুগতিক যে আরবি শিক্ষা, তার বাইরেও বর্তমান দুনিয়া এবং বলা চলে যে বাহ্যিক জ্ঞানের জন্য যে বিষয়গুলো, অর্থনীতি, রাজনীতি, আইন, সেগুলো কোরআনের আলোকে এখানে খুব ভালোভাবেই তাদেরকে, ছাত্রদেরকে শেখানো হয়। তার বিভিন্ন উচ্চতর বিভাগ, হাদিস, রিসার্চ, ইকোনমি, ল আমরা ঘুরে দেখেছি। পাশাপাশি মাদ্রাসার যে স্ট্রাকচার, সেটাও বর্তমান যেগুলো করা যায় খুবই নান্দনিক। এবং বিশেষ করে যদিও তারা বলছে যে এইটা বড় মাহফিলের তুলনায় অনেক ছোট, কিন্তু আমার কাছে ওখানে যেই মাঠের এরিয়া যেগুলো দেখালো, এবং আজকে তো আমি দেখলাম যে প্রায় 3টা মাঠের মতো এরিয়া জুড়ে হচ্ছে। তো এইটা তো ওইভাবে আমি জানি না কতটুকু প্রচার হচ্ছে বা মানুষ জানতেছে, কিন্তু ইজতেমার চেয়েও লোক সংখ্যা আমার মনে হচ্ছে যে এখনই এখানে বেশি। তারপরে বড় মাহফিলের সেই সময় তো যে এলাকাগুলোতে পানি নেমে গেলে, ওই এলাকাগুলো নিলে এত বৃহৎ একটা ইসলামী আয়োজন এখানে না আসলে আসলে অনেক কিছু থেকে মানুষের অজানা থেকে যায়। তো যারা আসেন নাই, আমার মনে হয় যে একবার হলেও এখানে আসা দরকার। আমি প্রথমবার এসে খুব আনন্দিত এবং আশা করি যে আগামী বড় মাহফিল যে ফাল্গুনে হয়, সেটাতে অংশগ্রহণের আকাঙ্ক্ষা এবং ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর উপরে ভরসা। সকলের কাছে শিক্ষা কার্যক্রম সম্পর্কে তো কিছু দেখেছেন, পুরো দেখাতে পারেন। এটা আমার কেমন লাগছে, এই যে আমাদের তুলনামূলক সমকালীন বিষয় নিয়ে, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? না, এটা আমি মাদ্রাসার সম্পর্কে যতটুকু জেনেছি, সেখানে আপনাদের মতো এত ডিপ লেভেলের পড়াশোনা বা ইভেন রিসার্চ বেস, সমসাময়িক বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের আলোকে, এটা আমি অনেকের কাছ থেকে ওইভাবে শুনি নাই, বা হয়তো আমার জানা ছিল না। আপনাদের এখানে এসে জানলাম। এটা নিঃসন্দেহে যে ভালো, যে আমরা তো বলতে পারবো অনেকে যেটা মাদ্রাসার ছাত্রদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, যে না, তারা এই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা নেই। কিন্তু এখন এখানে আপনি যেগুলো দেখাইলেন, বিভিন্ন হাদিসের রেফারেন্স, এবং সেটা আইন, চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি, এবং সেটা বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে, সেখানে তো অবশ্যই মাদ্রাসার ছাত্রদেরও জ্ঞানের লেভেল অনেক অনন্য উচ্চতা আমি বিশ্বাস করি। এবং বিশেষ করে আপনাদের মতো এরকম এখানে অন্যান্য যে সমস্ত মাদ্রাসাগুলো ফলো করে, নিশ্চয়ই তারা ভালো আলেম এবং কিছু ছাত্রদেরকেই তারা তৈরি করে, যেটা আমাদের দেশের জন্য খুব দরকার। বিশেষ করে আমরাও মনে করি এখন আলেম সমাজকে মেইন স্ট্রিমে নেতৃত্ব দেওয়া দরকার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টর। সেই ক্ষেত্রে আপনাদের এই